লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। না না, কি হয়েছে কি অজিতদা? আমাদের দোকান নিয়ে কোনো সমস্যা হয়েছে? দেখো, জালিয়াতি করে পাড়ায় দোকান চালাচ্ছ, আবার জিজ্ঞেস করছো কি হয়েছে। অজিত কাকু বলছি, আমরা তো কিছুই বুঝতে পারছি না, মানে কি বলছো তুমি এসব? কিছুই বুঝতে পারছো না? না, কিছুই বুঝতে পারছো না। এতগুলো লোক কাঁড়ি কাঁড়ি টাকা দিয়ে তোমাদের কাছ থেকে জিনিস কিনে খাচ্ছে, বুড়ো বাচ্চা সবাই, আর তোমরা ওদের ঠকাচ্ছ। লজ্জা করছিল তোমাদের? কি হলো বলতো কেসটা? কি হচ্ছে ওই বুঝতে পারছি না, দাঁড়াও তো একটু দেখতে হবে। ঠিক আছে ঠিক আছে, পুজোর দিনে এইভাবে মাথা গরম করার তো কোনো দরকার নেই। দোকান তো আমি দিয়েছি, কোনো ভুল হলে আমার হয়েছে, সবাইকে অপমান করার দরকার নেই। আমায় বলুন কি হয়েছে। শোনার পর তো আর সহ্যই করতে পারবে না গো মা। যদি আমার কোনো ভুল হয়ে থাকে তাহলে তো কথা সহ্য করতেই হবে, কিন্তু আপনাকে একটু খুলে বলতে হবে কি হয়েছে। বলুন। এগুলো কি? এই তো পকোড়া। পকোড়া, চিকেন পকোড়া। পাড়ার লোক এইগুলো কিনে নিয়ে গিয়ে খাচ্ছে, তোমার মনে হয় ওরা তোমার সুনাম করবে এগুলোকে? এগুলো নিয়ে কি সমস্যা হয়েছে? এগুলো তো চিকেন পকোড়া, আপনার নাতি এসেই তো নিয়ে গেল, তাই না লালটু? ওনার নাতি এসেই নিয়ে গেল না? হ্যাঁ মণিমা, আমি তো দিলাম, খুচরো ছিল না বলে 2 টাকা কম নিলাম। আচ্ছা সে না হয় বুঝলাম, আপনি আসল কথাটা বলুন না, কি হয়েছে কি? না, এই তো দেখতেই তো পাচ্ছ, এত লোক তো এখানে খাচ্ছে অজিত, কেউ তো কোনো কমপ্লেন করেনি। বাহ, দারুণ কথা বললে তো দেবো। না, কেউ কিছু বলেনি বলে আমি বলবো না তার কি মানে আছে? আমি তোমাদের দোকান এক্ষুনি এখান থেকে তুলে ছাড়বো, দেখি তোমরা কি করো। কি নিয়ে কেস খেলো বর্দি? দূর বাবা, বোঝাও যাচ্ছে না। যাকে যাক, যা হয়েছে বেশ হয়েছে। আমার আর সোনার দোকানে কোনো বিক্রি নেই, আর নিজে এত এত প্রফিট করছিল। ঠিক হয়েছে, এবার আমি দেখবো মজা। আপনার প্রবলেমটা কি এক্স্যাক্টলি সেটা বলুন, আমরা অবভিয়াসলি সলভ করার চেষ্টা করব। আপনি বলুন কি হয়েছে। বোনটি তুমি বড্ড বোকা। পেটে পচা মাংসের ইনফেকশন তো অনেক সময় ডক্টরও সলভ করতে পারে না, তুমি তখন ছাড়। বলো বলো বলো, অজিত কাকু বলে ফেলো, বলে ফেলো। আরে বাবা, শুধু সুস্বাদু হলে হবে? মানুষ কাঁড়ি কাঁড়ি টাকা দিয়ে এগুলো কিনে খাচ্ছে, ওদের পেট ভরাতে হবে না? এটা পকেটের একটা সাইজ হলো। সাইজ? এই কার কিসের সমস্যা বুঝতে পারি না, ওনার আবার সাইজ নিয়ে সমস্যা। মানে মানে কি বলতে চাইছো? আমরা কিছুই বুঝতে পারছি না। এটা চিকেন পকোড়া না মাংসের ছোট ছোট বড়া? আচ্ছা ঠিক, মানে এটা পকোড়া না সুপুরি? আমি তো বাপের জন্মে চিকেন পকোড়া এরকম কোথাও দেখিনি। এর জন্য এত হয়েছে অজিত? এত হুলস্থুল? বাপ রে বাপ। অজিত দা, সাইজে ছোট তো কি হয়েছে? লক্ষ্মীদির দোকানের খাবারটা কিন্তু দারুণ সুন্দর, একদম কোনো ভেজাল নেই। ভেজাল নেই? সে মশলাই হোক আর খাবারেই হোক, একদম এ ক্লাস। অন্য দোকানে বেসন মেরে বোমার মতো বানায়, আর লক্ষ্মীদির দোকানে একদম মাংস, একদম সলিড মাংস, সেই জন্যই এরকম সাইজ। আচ্ছা আচ্ছা, এভাবে বলার দরকার নেই, সে যে যা করে করে। ও আজিদা, আপনার নাতি তো বাচ্চা মানুষ, ও এসে যেরকম চেয়েছে আমি সেরকমই দিয়েছি। বড় পকোড়াও তো ছিল, ও যদি চাইতো আমি দিতাম। আর ও তো বড় পকোড়া নেওয়ার টাকাও আনেনি। আরে বাবা, সেটা কথা নেই, সে না হয় অজিতদা পরে এসে টাকা দিয়ে যেত, কিন্তু ও তো ছোট ছেলে, ও যেটা এসে বলেছে আমি সেটাই দিয়েছি। ও ঠিক বুঝিয়ে বলতে পারেনি দাদা। আচ্ছা তোমরা তো জানো অজিত, লক্ষ্মীর এতদিনের ব্যবসা এখানে, হ্যাঁ, ও আজ পর্যন্ত কাউকে ঠকিয়েছে? বরং ওকেই তো ভালো মানুষ পেয়ে লোকে ঠকিয়ে চলে যায়। এসব কথা তো তোমাদের অজানা না? না মানে ইয়ে, আমাকে ক্ষমা করে দিও। আসলে নাতি এগুলো নিয়ে গেল তো, আমি খিদের মুখে এইগুলো দেখে আমার মাথায় রক্ত উঠে গেল। আমি ভাবছি তোমরা বাচ্চা ছেলে ভাবে ওদের ঠকিয়েছো। আসলে ও যে বলেছে এইরকম, বা টাকা কম পড়ে গেছে, 2 টাকা এখনো বাকি, আমি না সেটা বুঝতে পারিনি। লক্ষ্মী, আমাকে ক্ষমা করে দিও। আমি আসলে ওই গলা উঁচু করে কয়েকটা কথা বলে ফেললাম, কিছু মনে করো না যেন। আমায় প্লিজ আমায় ক্ষমা করে দিও। না 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 না, ক্ষমা করার কথা বলবেন না, ছি 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 ছি। কিন্তু দেখুন, লক্ষ্মী জালিয়াত নয়, হ্যাঁ,
আপনি জালিয়াত কথাটা কখনোই বলতে পারেন না আমাকে। আমার যদি কোনো ত্রুটি থাকে আমি সেটা মাথা পেতে নেব, কিন্তু আমি কোনোদিনও কাউকে ঠকাই না। আমার যদি কিছু ভুল থাকে আপনি বলুন, আমি মেনে নেব, কিন্তু আমার যদি ভুল না থাকে আমি গলা উঁচু করেই কথা বলবো। ঠিক বলেছো কাকি, সবাই বলো লক্ষ্মী কাকিমা সুপারস্টার, লক্ষ্মী কাকিমা সুপারস্টার, লক্ষ্মী কাকিমা সুপারস্টার। আচ্ছা আচ্ছা আচ্ছা, শোনো, সবাই খাবার খেয়ে খুশি তো? একদম। হবে, আসছে বছর আবার হবে। আবার হবে। আচ্ছা, এই আরো 4টে পকোড়া দাও, দাও, দাও। এই 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 সোনালি, এটা কি হচ্ছে? হ্যাঁ, পচা মাংস খেয়ে সবাই এরকম দন্নি দন্নি করছে কেন? কতগুলো পচা মাংস পেটে সবার শুয়ে গেল। এদের পেট না কি? হ্যাঁ, আচ্ছা, তার মানে কি লক্ষ্মী দাসের হাতে সত্যি সত্যি জাদু আছে? এনার্জি ফুল অন, ক্লান্ত উনি নন, আর মানেনি কখনো, মানবেও না হার। এনার্জি ফুল অন, ক্লান্ত উনি নন, আর মানেনি কখনো, মানবেও না হার। সাদা কালো ঘিরে 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 আছে সমাধানে রাখা, সবই তার কাছে। লক্ষ্মী কাকিমা প্রাণ ভরে বাঁচে, ভুলো না খবরদার। সুপারস্টার সুপারস্টার সুপারস্টার, লক্ষ্মী কাকিমা সুপারস্টার সুপারস্টার সুপারস্টার, লক্ষ্মী কাকিমা সুপারস্টার সুপারস্টার সুপারস্টার, লক্ষ্মী কাকিমা সুপারস্টার। ওরে বাবা রে, ভারী বাবা রে বাবা। কেন নিজে খেয়ে নিতে পারতিস? আর কত খাবো বড়দি? নিজের জুস নিজেই বানিয়ে বানিয়ে খেয়ে অস্থির করেছি। আর ঢুকে থাকবি। ওর বাবা রে, কালকে সকালে ডিম কিন্তু আনতে হবে রিয়া। ডিম প্রায় সব শেষ। কি আছে আর কি সব মিলিয়ে নিয়েছো? এই আমায় বসতে দে। বসো বসো। এই আমার পিঠে অতক্ষণ দাঁড়িয়ে ওখানে কাজ করছিলে না? আগেই বলেছিলাম যে দেখ শরীরের খেয়াল রাখ। এই অজিত কাকুটা কিরকম ভাবো, এসেই এমন একটা হুম্মি তুম্বি শুরু করলে, এমন ভাবে গন্ডগোল শুরু করলে, আমি ভাবলাম কি না কি হয়ে গেছে। হ্যাঁ মানে সিরিয়াসলি হঠাৎ করে এরকম অকারণে সিন ক্রিয়েট করার কারণটা আমি বুঝতে পারলাম না। আমি তো ভাবছিলাম চিকেন পাকোড়ার চিকেনটাই হয়তো পচা। তাই বুঝি? এই রে সোনালি, এটা তুই কি বলে ফেললি? এবার তো সবাই আমায় সন্দেহ করবে। তাড়াতাড়ি কর। ওই নিউজে যেভাবে বলে না, মানে দেখায় ওই খাবারের দোকানে হামলা, পচা খাবারের দায়ে জেলে মালকিন। না, কি উল্টাপাল্টা বকে চলেছো বলো তো? অহেতুক কথা কেন বলছো? আচ্ছা, কেউ কি এখানে পচা মাংস নিয়ে কিছু বলেছে? তুমি না এই যে এত কথা বলো না, এই এত কথা বলতে গিয়ে তুমি বেশিরভাগ কথাটাই ভুল বলো। এবার থেকে একটা কাজ করবে, কি করবে বলো তো? কর গুনে গুনে কথা বলবে। আরে তুই ওকে বকছিস কেন? তো ভুল কিছু বলেনি। মানে মানে এই রিয়া, নিয়ে আয় তো। কি আনবে? ধৈর্য ধরে বস, তোর তো ধৈর্যের অভাব ছিল না। আচ্ছা ঠিক আছে, বস, দেখতেই পাবি। বাবা কি এটা, কি বস্তু এটা? হরি 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 হরি, এই যে পালের গোদা, রাত দুপুরে এখানে কিসের মিটিং হচ্ছে? হ্যাঁ, ওই প্যাকেটে কি আছে দেখি। না, এই প্যাকেটে যা আছে আপনি দেখলে অজ্ঞান হয়ে পড়ে যাবেন। আপনি ওখানেই বসুন। মানে আপনি এতক্ষণ ধরে জেগেই আছেন কেন? বাড়ির মধ্যে যখন তখন লোক ঢুকবে, হই হই করবে, মানুষের ঘুম আসে। ঘুম ভেঙে গেল বলে ঠাকুরের নাম করতে করতে একটু কল ঘরে গেছি। আচ্ছা বিজমা, মানে আমরা তো সবাই এসে গেছি, আমরা এবার গিয়ে শুয়ে পড়বো। তুমিও যাও, গিয়ে শুয়ে পড়ো, যাও। আরে দেবু,
তুইও কি আমাকে জ্ঞান দিবি নাকি? হ্যাঁ, আরে আমি আগে দেখবো ওই প্যাকেটে কি আছে, তারপর যাব। দেখেছো, এই হচ্ছে বয়স্ক মানুষদের ঝামেলা। এত করে সাবধান করছি, শুনছেন না? এখন ভালো মন্দ কিছু যদি একটা হয়ে যায় তখন আমার ঘাড়ে দোষ পড়বে। যত অলক্ষণে কথা। বলি হেয়ালি না করে শিগগিরই বলো ওই প্যাকেটে কি আছে। ঠিক আছে, আমি বলছি, বাকিটা আপনি কি করবেন সেটা কিন্তু আপনার ব্যাপার। ঢং দেখার পাঁচি না, খোলো তো বাপু। কি গন্ধ! শোনা, তুমি কি যেন বলছিলে? আমি দাদা, দেখেছিস তো এই বৌদিকে বলি না গুনে গুনে কথা বলতে, দেখ কথায় আটকে গেছে। তাই তো দেখছি। এই রিয়া, একটা থালা নিয়ে তো যা। থালা নিয়ে আচ্ছা ঠিক আছে, থালা আনু গো। তুমি কি তখন একটা কথা বলতে যাচ্ছিলে যেন, বললে না? আর কি? আরে বাবা, তখন সোনালি বললো না যে পচা মাংসের গল্প, এই হচ্ছে সেই পচা মাংস। দেখাচ্ছে থালাটা নে। হাতে নিয়ে বাজার থেকে। আরে চুপ কর না, বলছি মা কি অবস্থা মাংসের? আরে আমি তো বাজার থেকে একদম ফ্রেশ চিকেন নিয়ে এলাম, এরকম তো ছিল না। তাছাড়া আমি তো টিয়াকে দিলাম চিকেনটা ম্যারিনেট করতে, টিয়া তো আমাকে বললো না যে চিকেনটা খারাপ ছিল। এ কি অবস্থা হয়েছে? ওখানেই তো মজা বাবা, ওখান থেকেই রহস্যের শুরু। মা কি করে বুঝলো? মশলা মাখিয়ে তো গন্ধ বেরোচ্ছিল না। আচ্ছা, মাংসের গায়ে কি কোনোভাবে আমার ফিঙ্গারপ্রিন্টস পেয়েছে? হয় নাকি সব? শিওর শট। আমার এবার নুন লঙ্কা মাখিয়ে সুন্দর করে ম্যারিনেট করে ওই লক্ষ্মী দাস গরম তেলে ভাজবে। ও মা গো! লক্ষ্মীদি, এক্স্যাক্টলি কি হয়েছে একটু বলবে প্লিজ, বুঝতে পারছি না। যে করেছে সেও বুঝতে পারেনি। আরে কি বলছো, একটু পরিষ্কার করে বলো না লক্ষ্মী। এই যে মহান পচা মাংস, এই নুন হলুদ মেখে আমাদের ফ্রিজে বসেছিল। হ্যাঁ, আমি তো ফ্রিজ থেকে বার করে যখন চিকেনটা গরম তেলে ফেললাম তখনই একটা বাজে গন্ধ বেরিয়ে এলো। ওই ভর দুপুরবেলা এমনিতেও কেউ ছিল না, সেই জন্যই আমি মাকে গিয়ে বলেছিলাম। আমি গিয়ে দেখলাম মাংসের পুরোটাই প্রায় পচে গেছে, মানে গরমে রাখলে যেরকম ভেপসে যায় সেরকম হয়ে গেছে। কিন্তু মা বলছি, তোমরা যে মাংসটা এনেছিলে সেটা তো ফ্রেশ মাংস ছিল, টিয়াও তো ফ্রেশ মাংস ম্যারিনেট করেছিল, তাহলে পচে গেল কি করে? হ্যাঁ, মানে তোমার কি মনে হচ্ছে মাংসটা কেউ বদলে দিয়েছে? দেখো বাবা বর্দি, আমি কিন্তু কিছু করিনি, আমি আগে থেকেই বলে দিলাম। আমি রান্নাঘরে তো ঢুকিনি, খবরদার যেন আমার নামে কোনো দোষ না দেওয়া হয়, আমি বলে দিলাম সবাইকে। আরে বাবা, কাউকে দোষ দেওয়া হচ্ছে না। বাড়িতে এখন তিনজনে দোকান দিয়েছে, কার মাংসের সঙ্গে কার মাংস গুলিয়ে গেছে, কারটা পচা ছিল কারটা ফ্রেশ ছিল সেটা তো বলা যাচ্ছে না। এই বর্দি, আমার ব্যবসা কিন্তু মাংসের কোনো ব্যাপার নেই। হ্যাঁ, এই তুমি বাদ দিয়ে আরেকজন যে মাংস টাংস নিয়ে কারবার করছে তাকেই জিজ্ঞেস করো। এই ছোট কাকি, অকারণে কিন্তু আমার দিকে আঙুল তুলবে না। এগুলো কেন করছো? আমার খেয়ে দেয়ে কাজ নেই, আমি পচা মাংস এনে ম্যারিনেট করে ফ্রিজের মধ্যে লুকিয়ে রেখে পালিয়ে যাবো? কি জানি বাবা, কিছুই তো বলা যায় না। আগে তো এরকম অনেক কীর্তিকলাপই করেছিস, হঠাৎ করে সাধু পুরুষ হয়ে গেছিস তো এখন, ওর জন্য এত বড় বড় কথা। কি বাড়াবাড়ি করো না কিন্তু, বলে দিচ্ছি। আমি বাড়াবাড়ি করছি, তুই চুপ! একদম ঝগড়া করবে না। কে কি করতে পারে আমার খুব ভালো করে জানা আছে। রিয়া, এটা রেখে আয়, কোনো কথাবার্তা হবে না এখানে। মা ঘুমোচ্ছে, মেজে অসুস্থ। আমিও তো তাই বলছি মা।
আর একটু জোরে বলতে পারো, তোমার গলা 60 ডেসিবেলের নিচে নেমে গেছে। আমি বলছিলাম যে নিজেদের মধ্যে ওই কাদা ছোড়াছড়ি না করে এরকম একটা জঘন্য ভিন্ন মানসিকতার কাজ যে করলো, মানে মালকিনকে হেনস্থা করে জেলে পাঠাতে চাইলো, তাই না? হ্যাঁ, না তো পুলিশে দেব? আমি চাই তার শাস্তি হোক, ধরা। আমি আমার ব্যবসাটাকে একটু দাঁড় করানোর চেষ্টা করছি, সেটাতে কার পাকা ধানে মই পড়ছে আমি তো বুঝতে পারছি না, সেটা তো আমাকে জানতে হবে। ওমা, হ্যাঁ গো, শুনছো? তোমার পিসিমা কি এখানে বসে বসেই স্বর্গযাত্রা করলেন নাকি? হ্যাঁ, নড়ছো না চড়ছো না। পিসিমা, ও পিসিমা, ও পিসিমা, কি হলো পিসিমা? পিসিমা, ও পিসিমা, পিসিমা, না না না, আমি 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 দেবু দেবু, আমি মাংস টাংস কিছু ছুঁইনি। পিসিমা শান্ত শান্ত। আপনাদের দেবু তো ধোয়া তুলসী পাতার, যত অপবিত্র হলো বউরা, তাই না? দেবুরে, সর্বনাশ হয়ে গেছে রে, আমার বমি পাচ্ছে, গা গুলাচ্ছে, তোমাকে চান করতে হবে। ও মা, হরি 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 হরি, কি অলক্ষণে কাণ্ড হলো বাপরে। পালের গোদার কথা শুনলে এরকম হতো না। আপনাকে সাবধান করেছিলাম কিনা বলুন? রাত পেরোলেই আমি তমলুক চলে যাব, এই মেলেচ্ছ বাড়িতে থাকা যায় না। দাদা রে, তুই পারুলের হাতে সংসার দিয়ে কেন চলে গেলি? এ কোন উচ্ছন্ন সংসার আমাকে দেখতে হচ্ছে রে। যা, খাম্মুকে নিয়ে কল ঘরে যা, যা যান, আপনি যান। হরি 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 হরি, ক্ষমা করো গো ঠাকুর, ক্ষমা করো আমাকে, ক্ষমা করো। হরি 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 হরি। রে বাপ রে বাপ। আচ্ছা শোনো লক্ষ্মী, আমার একটা কথা বলার আছে। বলো। না মানে তোমার আশঙ্কাটাই যদি সত্যি হয়, মানে মাংসটা বদলে দেওয়া হয়েছে, তাহলে তো বুঝতে হবে যে বাড়ির বাইরে থেকে ভেতরে ঢুকে কেউ এসব করছে। তোমার সেটা মনে হচ্ছে? তাহলে তো গেটে সবসময় তালা বন্ধ করে রাখতে হয়, গেটটা বন্ধ করে রাখতে হয়। গেট তুমি কি করে লক করে রাখবে পুজোর সময়? ক্লাবের পুজোর অত জিনিসপত্র সব আমাদের বাড়িতে থাকে, লোক আসছে যাচ্ছে ঢুকছে বেরোচ্ছে, এতবার গেটে তালা দেওয়া যায়? দেখো, যেই কাজটা করেছে সে সফল হতে পারেনি, আর আমরা যে বুঝে গেছি সেই এই কাজটা করেছে, সেটা নিশ্চয়ই এতক্ষণে সে জেনে গেছে। ছোট সোনা, এই জন্যই বলি মন দিয়ে রান্না বান্না শেখো, বুঝেছ? যে এই কাজটা করেছে সে কিন্তু রান্না করতে জানে না। যদি জানতো তাহলে সে বুঝতো যে মশলা আর দই দিয়ে ম্যারিনেট করে কিন্তু পচা মাংসের গন্ধ ঢেকে রাখা যায়, কিন্তু যে মুহূর্তে তেলে ফেলবে সেই মুহূর্তে গন্ধ বেরিয়ে আসবে। যে এই কাজটা করেছে সে কিন্তু রান্না করতে জানে না। যদি জানতো তাহলে সে বুঝতো যে মশলা আর দই দিয়ে ম্যারিনেট করে কিন্তু পচা মাংসের গন্ধ ঢেকে রাখা যায়, কিন্তু যে মুহূর্তে তেলে ফেলবে সেই মুহূর্তে গন্ধ বেরিয়ে আসবে। কি মনে থাকবে তো সোনা? হ্যাঁ, মনে থাকবে। লোকে তুমি ব্যাপারটাকে এতটা হালকাভাবে নিলেও ব্যাপারটা কিন্তু যথেষ্ট সিরিয়াস। হ্যাঁ, তা তো বটেই। ভাবো, যদি একজন ওই মাংস খেত তাহলে কি কেলেঙ্কারিটাই না হতো। আরে জানি জানি কি হতো, অত সহজ নাকি? ওপরওয়ালা আছে না, জানবি যে লড়তে জানে ভগবান তাকে কোনোদিনও হারতে দেয় না, বুঝতে পেরেছিস? সবই মা লক্ষ্মীর কৃপা। 30 বছর আমি সংসার করছি, আমি নাকি পচা মাংসের গন্ধ বুঝবো না? হ্যাঁ, আর আমার বোঝার আগে আমার মেয়েই বুঝে গেল। যে এই কাজটা করেছে না, মানে এই প্ল্যানটা যার মাথা থেকে বেরিয়েছে, সে হলো একটা আস্ত গাধা। আর কিরকম গাধা শোনা? আমার মতো গাধা। এক, যাও যাও যাও, অনেক রাত হয়েছে, যে যা শুতে যাও। হ্যাঁ মা, একই কাল অঞ্জলি আছে, বড্ড ঘুমও পাচ্ছে, শুতে যাই। আর শোনো না, বলছি ওই পচা মাংসের প্যাকেটটা না আমি কাল সকালে ফেলছি, আজ আর হাত দিচ্ছি না। হ্যাঁ এসো না, আমি ঘরে যাচ্ছি, তুমি হলে চলে এসো।
আর তুমি অত বড় হাই তুলছো কেন? যাও। হ্যাঁ, তুই আর এখানে বসে শোভা বাড়াস না আর হাই তুলিস না। যা যা যা। কি যে বলো না বর্দি। আচ্ছা গুড নাইট সবাই। হ্যাঁ ও দেবা, ওই দেবা, আমি বলছিলাম শোনো না। লক্ষ্মী শোনো, আরে এই শোনো, এই আমি একটা সিরিয়াস কথা বলছি। আমি খুব সিরিয়াসলি শুনছি, বলো না। না না শোনো, আমি ভাবছি কি জানো তো, মানে এই পচা মাংসটা দিয়ে যদি জিনিসগুলো তুমি বানাতে, লোকের সামনে কিরকম বেইজ্জত হতো বলো তো? কি আমি কি ওরকম করতে পারি বলো? হ্যাঁ, আমি তোমার লক্ষ্মী সোনা বোন, আমি তোমাকে বেইজ্জত হতে দিতে পারি? ঠিক আছে, তুমি লক্ষ্মী ঠিক আছে। শোনো, এখন কথাটা শোনো। চোখটা বন্ধ করবো। উফ বাবা রে, বড্ড জ্বালা। যা না, নিজেদের ঘরে গিয়ে প্রেম কর না। তোদেরকে তো ঘরও দিয়েছি, আমাদের মধ্যে কেন রে? যাবো না, যাবো না। লক্ষ্মী দাঁড়ানো দাদা। আচ্ছা ঠিক আছে, আমি এক সেকেন্ড, আমি একটু ঘর থেকে আসছি। কি যে দেখলে তো তোর বাবার হাওয়া বেরিয়ে গেল। এসো এসো, হাওয়াটা সব দেখাচ্ছি তো। এসো। কি হয়েছে বল? আমার একটা কথা আছে তোমার সাথে সিরিয়াস। আঙ্কেল কিন্তু কথাটা একদম ঠিক বলেছে। তুমি জাস্ট একবার ভাবো, এই পচা মাংসগুলোতে তুমি ধরো রান্না করে খাবারগুলো লোককে খাওয়াতে, তাহলে কি মারাত্মক রকম একটা ডিজাস্টার হতো। তুমি ভাবো জাস্ট একবার। আমি ভাবতে পারছি কি হতে পারে। সেটাই বলছি যে যে এই প্ল্যানটা করেছে সে কিন্তু পুরো এই রেজাল্টের কথা ভেবেই করেছে। একদম। করেছেটা কে? যে প্রসঙ্গ তুলেছে সেই করেছে। আমি তো প্রথম থেকেই বলছি আমার সন্দেহের তীর একজনের দিকেই আছে। আর পচা মাংসের কথা কে তুলেছে? বড় বৌদি। মিলে গেল। কিন্তু এই প্ল্যানটা সোনা বৌদি একা করেছে, আবার কারোর কথা কাজ করছে ও। যদি কারোর কথাতেও করে, একবার তোমার চোখে পড়েছে, সুতরাং সেই ব্যক্তিটাকে ধরতে কিন্তু আমার বেশিক্ষণ সময় লাগবে না। খুব তাড়াতাড়ি ওরা কিন্তু ক্যাচ কটকট হবে।